আজকে আবার প্রমাণ হলো যে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উল খকরায় প্রাণ হারায়। কেন বলছি এই কথাটা? এই কথাটা এই কারণেই বলছি, কারণ বিজেপি ভোট প্রচারের সময় কি বলেছিল আমাদের সব জনগণকে? তারা ক্ষমতায় আসার পূর্বে তারা কি বলেছিল? যে টিএমসি চোরদের সরকার, টিএমসিতে যারা আছে, যত নেতা মন্ত্রী আছে তারা চোর, তারা সব নোংরা কাজের সঙ্গে যুক্ত, তারা তোলাবাজি সরকার এই সরকার। যখন বিজেপি সরকার গঠন করা হবে তখন কোনো তৃণমূলের নেতা মন্ত্রীকে দলে জায়গা দেওয়া হবে না। ঠিক আছে? এখন কি হচ্ছে, এখন এই যে বড় বড় যারা এমপি আছে, ঠিক আছে, তাদেরকে এখন বিজেপি দলে দলে ডাকছে। মানে ভালো ভালো তৃণমূলের তারা, যারা এই যে ডিম ছোটাছুটি করছেন, ডিম মারছেন, এই যে তৃণমূলের যারা করতো বা তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে ডিম ছোটাছুটি করছে। তাই এইসব জিনিস না বাদ দিয়ে দিন, ঠিক আছে? কারণ দেখছেন তো বড় বড় যে তৃণমূলের নেতারা ছিল তারা গিয়ে সঙ্গে আবার যুক্ত হচ্ছে। ঠিক আছে? যে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী থাকে না, ঠিক আছে? ক্ষমতা কিন্তু একদিন যাবে। টিএমসিও ভেবেছিল যে আমাদেরকে কেউ হটাতে পারবে না। তাই আপনারা যদি ভাবেন যে না, বিজেপিকে কেউ হটাতে পারবে না, এটা এটা অসম্ভব কিছু না, সম্ভব সব কিছু। ঠিক আছে? একটা আফটার সার্টেন টাইম পাওয়ার কিন্তু আপনার হাত থেকে যাবে। আর যেদিন পাওয়ার হাত থেকে আপনার যাবে, সেদিন যে আপনার সঙ্গে এই জিনিসটা ঘটবে না তার কোনো গ্যারেন্টি কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো আপনার এমএলএ কেউ নেবে না। যা হবে আপনার সঙ্গে হবে, তার দায়ভার আপনাকেই নিতে হবে। তাই আপনি যেটা করবেন সেটা ভেবে চিন্তে করুন, কারণ কারোর যায় আসবে না। আপনার যদি কিছু হয় তাহলে কারোর যায় আসবে না, তো আপনারই যায় আসবে। তাই যে জিনিসটা করছেন সেটাও একটু একটু ভাবনা চিন্তা করে করুন।